পোলিং ডে প্রিপারেশন, মকপোল বা মহড়া ভোট। যেহেতু প্রকৃত ভোট সকাল 7টায়, সেহেতু অন্তত তার 90 মিনিট আগে থেকেই প্রস্তুতিমূলক কাজগুলি শুরু করে দিন। ভোটের দিন সকাল 5:30টার সময় আপনাকে মকপোল শুরু করতে হবে যদি ন্যূনতম 2 জন প্রার্থীর এজেন্টরা উপস্থিত হন। না হলে সর্বোচ্চ 15 মিনিট অপেক্ষা করুন এবং তারপর সকাল 5:45-এর সময় কোনো প্রার্থীর এজেন্টের জন্য আর অপেক্ষা না করে প্রিজাইডিং অফিসার অন্যান্য পোলিং অফিসারদের সঙ্গে নিয়ে মকপোল শুরু করবেন। প্রথমে প্রিজাইডিং অফিসার প্রদত্ত বাক্সগুলো খুলে ইউনিটগুলো বের করবেন। এক্ষেত্রে বিভিসি নিয়মে অর্থাৎ ব্যালট ইউনিট, ভিভিপ্যাট ইউনিট, কন্ট্রোল ইউনিট নিয়মে কানেক্ট করবেন। ব্যালট ইউনিটের সঙ্গে লেগে থাকা ইন্টারকানেক্টিং কেবল দিয়ে ভিভিপ্যাটের পেছনের দিকে বিইউ ইন্টারফেস চিহ্নিত অংশে সংযুক্ত করুন এবং তারপর ভিভিপ্যাটের সঙ্গে লেগে থাকা কেবলটিকে কন্ট্রোল ইউনিটের সঙ্গে সংযুক্ত করুন। এবার মেশিন অন করার জন্য প্রথমে ভিভিপ্যাট সুইচ অন করবেন, তারপর সিইউ সুইচ অন করবেন। ভিভিপ্যাটের পেছনের দিকে নবটিকে আনলক অর্থাৎ ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসার পর সিইউ এর পাওয়ার সুইচ অন করুন। দেখুন যে ডিসপ্লে সেকশনের সবুজ লাইটটি জ্বলে উঠেছে। মনে রাখতে হবে যতবার পাওয়ার সুইচ অন করা হবে ততবার 7টি করে চেক স্লিপ ভিভিপ্যাট থেকে বের হবে। এই স্লিপগুলি গণনার মধ্যে আসবে না, স্লিপগুলিতে নট টু বি কাউন্টেড লেখাই থাকবে। এবার কোনো ভোট যে পড়েনি তা নিশ্চিত করতে টোটাল বাটনে প্রেস করবেন। এরপর আপনি ব্যালট ইস্যু করতে পারবেন। ব্যালট ইস্যু করা মাত্র ডিসপ্লে সেকশনের সিইউ এর বিজি বাতিটি লাল হয়ে জ্বলবে। একই সাথে ব্যালট ইউনিটের রেডি বাতিটি সবুজ হয়ে জ্বলবে যতক্ষণ না একটি ভোট সম্পন্ন হচ্ছে। পোলিং এজেন্টরা ভোট দিতে থাকবেন। বিশেষ করে মনে রাখুন মকপোলে ন্যূনতম 50টি ভোট দিতে হবে এবং তার সাথে সাথে এটাও দেখতে হবে যেন নোটা বোতাম সহ প্রতিটি বোতামে অন্তত একটি করে ভোট পড়ে। ভোট হয়ে গেলে সিআরসি করে নিন, অর্থাৎ প্রথমে ক্লোজ বাটনটি পুশ দেবেন। এবার সিইউ এর রেজাল্ট সেকশনের আউটার ও ইনার ডোর খুলবেন। প্রেস করুন রেজাল্ট বাটনে। ডিসপ্লে প্যানেলে দেখাবে কোন প্রার্থী কটি ভোট পেয়েছেন। এখানে একেবারে শেষে দেখাবে এন্ড। সকল এজেন্টকে দেখিয়ে দিন যে মেশিনটি সঠিকভাবে কাজ করছে। তারা প্রস্তুত হলে ক্লিয়ার বোতামটি টিপুন। প্রিজাইডিং অফিসার মকপোল সার্টিফিকেট ফর্ম পূরণ করবেন এবং পোলিং এজেন্টদের সিগনেচার নেবেন। মকপোল ডাটা মুছে দেওয়ার পর মেশিন অফ করতে হবে, অর্থাৎ ফার্স্ট ভিভিপ্যাট সুইচ অফ, দেন সিইউ সুইচ অফ। সঙ্গে সিইউ এর কেবিল খুলে সিইউকে সিল করতে হবে অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল ট্যাগ, গ্রিন পেপার সিল ও স্ট্রিপ সিল দিয়ে। সিইউ এর রেজাল্ট সেকশনের ইনার ডোর খুলে ওতে প্রথমে গ্রিন পেপার সিল ঢোকাতে হবে। রেজাল্ট সেকশন বন্ধ করতে হবে যাতে গ্রিন পেপার সিলের কিছুটা বাইরে থাকে। সিইউ এর রেজাল্ট কম্পার্টমেন্টটি একদম বন্ধ করার জন্য স্পেশাল ট্যাগ দিয়ে গালা সিল করুন। এবার স্পেশাল ট্যাগটি এমনভাবে রাখতে হবে যাতে ক্লোজ বোতামটি ভালোভাবে দেখতে পাওয়া যায়। এবার রেজাল্ট সেকশনের আউটার ডোর বন্ধ করুন যাতে গ্রিন পেপার সিলের কিছুটা বাইরে থাকে এবং অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করুন। এবার রেজাল্ট সেকশনের আউটার পোর্শনের উপরে স্ট্রিপ সিল অংশটি ফিক্সড করুন। এবার এর উপরে ওয়াক্স পেপারের কভার তুলে গ্রিন পেপার সিলের লোয়ার লেয়ার পেস্ট করুন। বি এর কভার তুলুন ও আপার লেয়ারে পেস্ট করুন। বি এর পেস্টিং করার পর সি অংশ দেখতে পাবেন এবং এর ওয়াক্স পেপারের কভার তুলুন। এবার গ্রিন পেপার সিলের আপার লেয়ার সি এর উপর পেস্ট করুন। এখন স্ট্রিপ সিলের বাকি অংশ কন্ট্রোল ইউনিটের বাম দিক দিয়ে রাউন্ড দিতে হবে। জাস্ট ক্লোজ বাটন উইন্ডোজ নিচ দিয়ে নিয়ে যাবেন। রাউন্ড দিয়ে স্ট্রিপ সিলের অপর প্রান্ত সিইউ এর ডান দিকে আসবে এবং ডি অংশ ভিজিবল হবে। ডি অংশের কভার তুলে গ্রিন পেপার সিলের উপরে পেস্ট করতে হবে। এখন 2024 লোকসভা থেকে নতুন নিয়মে যে বিশেষ ধরনের গ্রিন পেপার সিল দেওয়া হবে তা আগের মতো ব্যবহার করতে হবে ও দুই দিকে এবি অংশ বাইরে রেখে রেজাল্ট সেকশনের আউটার পোর্শন বন্ধ করতে হবে। এক্ষেত্রে স্ট্রিপ সিল আর দেওয়া হচ্ছে না, সরাসরি গ্রিন পেপার সিলের প্রথমে এ অংশ ও পরে বি অংশের ওয়াক্স পেপার কভার তুলে পেস্ট করুন যাতে এটার সিরিয়াল নাম্বার দৃশ্যমান হয়। এবার সুতো দিয়ে অ্যাড্রেস ট্যাগ বেঁধে গালা সিল করুন।
এবার ভিভিপ্যাট থেকে মকপোল স্লিপগুলি বের করে তার প্রত্যেকটির উপর মকপোল স্লিপ স্ট্যাম্প মেরে ব্ল্যাক খামে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করবেন। পোলিং এজেন্টদের শূন্য ভিভিপ্যাট দেখিয়ে অ্যাড্রেস ট্যাগ দিয়ে সিল করবেন। এখন মেশিন অন, অর্থাৎ ফার্স্ট ভিভিপ্যাট সুইচ অন, নেক্সট সিইউ সুইচ অন করলেই কন্ট্রোল ইউনিট আসল ভোট নেওয়ার জন্য রেডি। সকাল 7 AM ভোট গ্রহণ শুরু হবে। ভোটার প্রথমে ফার্স্ট পোলিং অফিসারের কাছে এলে তিনি ভোটার তালিকার মার্কস কপি দেখে উচ্চস্বরে আগত ভোটারের ভোটার তালিকার সিরিয়াল নম্বর ও নাম বলবেন। ভোটারের সচিত্র পরিচয়পত্র দেখে শনাক্ত করবেন ও মার্ক কপিতে ভোটারের নামের তলায় একটি দাগ দেবেন ও মহিলা হলে দাগের সাথে সাথে সিরিয়াল নম্বর ও বাঁদিকে একটি টিক চিহ্ন দেবেন। এছাড়া ট্যালিশিটে দাগ মেরে মহিলা ভোটারের সংখ্যা কাউন্ট করবেন। এরপর ভোটার দ্বিতীয় পিওর কাছে এলে তিনি 17A ভোটার রেজিস্টারে ভোটারের ভোটার তালিকার সিরিয়াল নম্বর এবং এপিক দিয়ে ভোট দিলে ইপি লিখে শেষ কলামে পুণ্যস্বাক্ষর বা টিপসই সংগ্রহ করবেন। সঙ্গে ভোটারকে ভোটার স্লিপ ইস্যু করবেন। এরপর ভোটার তৃতীয় পিওর কাছে এলে তিনি ভোটারের বাম হাতে তর্জনীতে অমোচনীয় কালি দেবেন। ভোটার স্লিপ সংগ্রহ করে সিইউ এর ব্যালট বোতাম টিপে ব্যালট ইস্যু করবেন। এবার ভোটার ভোটদান কক্ষে যাবেন ও ভোট প্রদান করবেন। একটি বিপ শব্দ শুনতে পাওয়া যাবে ও সিইউ এর বিজি লাইটটি নিভে যাবে। এরপর ভোট গ্রহণ কেন্দ্র পরিত্যাগ করবেন। এইভাবে ভোটদান প্রক্রিয়া চলতে থাকবে। ভোট গ্রহণ কেন্দ্রে ভোট পরিচালনার সার্বিক দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে তিনি হলেন প্রিজাইডিং অফিসার। জটিল বিষয়গুলি যথা অন্ধ ও দুর্বল ভোটার, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবেন প্রিজাইডিং অফিসার। ভোট চলাকালীন ও ভোটের শেষের ঘোষণাপত্রগুলিতে সই করবেন এবং এজেন্টদের সই নেবেন। নির্দিষ্ট সময় অন্তর ভোটের হিসাব দেবেন এবং কোনো বিশেষ সমস্যা হলে সেক্টর অফিসে খবর দেবেন। ঠিক বিকাল 5টার সময় লাইনে দাঁড়ানো ভোটারকে স্লিপ ইস্যু করবেন। প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি লিপিবদ্ধ করবেন। ভোট পরিচালনার সার্বিক দায়িত্ব, সমস্ত দায়িত্ব উনি পর্যবেক্ষণ করেন এবং পরিচালনা করেন। বিকেল 6 PM প্রিজাইডিং অফিসার এন্ড অফ দ্য পোল ঘোষণা করবেন। যদি ভোটার লাইনে ভোটার থাকেন তবে লাইনের শেষে একজন নিরাপত্তা কর্মীকে দাঁড় করিয়ে শেষ ব্যক্তি থেকে শুরু করে প্রথম ব্যক্তি পর্যন্ত কিউ স্লিপ বন্টন করবেন ও ভোট প্রক্রিয়া চালু করবেন। শেষ ভোটারের ভোট গ্রহণ সম্পূর্ণ হলে পিআরও পোল ক্লোজড ঘোষণা করবেন। এবার সিইউ এর ক্লোজ বোতামে প্রেস করবেন। ইভিএম এর টোটাল পোল্ড ভোটস নোট করবেন। ক্লোজড বাটন ক্যাপ রিফিক্সড করবেন। এবার প্রথমে ভিভিপ্যাট সুইচ অফ করে কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করবেন। কেবল ডিসকানেক্ট করবেন। ক্যারিং কেসে সিইউ এবং বিইউ রেখে বন্ধ করবেন ও ক্যারিং কেসটি অ্যাড্রেস ট্যাগ দিয়ে গালা সিল করবেন। প্রিজাইডিং অফিসার ফর্ম 17 7 থেকে 10টি প্রস্তুত করবেন এবং প্রত্যেক পোলিং এজেন্টদের 1 কপি করে দেবেন। আগে তৈরি করা এরকম রাফ পেপার ডাটা দেখে এরপর ধীরে ধীরে অন্যান্য ফর্মসগুলো রেডি করবেন। এবার সকল পেপারস ও মেটেরিয়ালসগুলি রেসপেক্টিভ প্যাকেটসে পুট করতে হবে। এই সব প্যাকেটগুলি ও সঙ্গে ইভিএম কালেকশন সেন্টার আরসিতে জমা দিতে হবে। মনে রাখবেন ভিভিপ্যাট থেকে ব্যাটারি খুলে ব্যাটারিটি ও ভোটিং কম্পার্টমেন্ট আলাদাভাবে আরসিতে জমা দিতে হবে। প্রথমে আরসিতে জমা দিতে যে গুরুত্বপূর্ণ কাগজগুলি রেডি করবেন তা হলো 17C 3 কপিস, পিআরও ডিক্লারেশন 2 কপি, পিআরও ডায়েরি 2 কপি, ভিজিট সিট 16 পয়েন্ট রিপোর্ট, PS05, VTSRO এগুলো সব 1 কপি করে। এছাড়া গ্রিন পেপারসের প্যাকেট 1 স্ট্যাচুটরি কভার্সে এইসব 5টি আইটেমস পেপারসগুলো খামে ভরে ঢোকাতে হবে। যে খাম ফাঁকা যাবে সেখানে একটি কাগজে নীল লিখে ঢোকাবেন। ইয়েলো কালার্সের প্যাকেট 2 নন স্ট্যাচুটরি কভার্সে এইসব 11টি আইটেমের গুরুত্বপূর্ণ পেপারসগুলি হলুদ খামে ভরবেন। ব্রাউন কালার্সের প্যাকেট 3তে মিসলেনিয়াস আইটেমসগুলি মূলত 7টি আইটেমস রাখবেন। ব্লু কালার্সের প্যাকেট 4এ অন্যান্য আইটেমসগুলি একে একে ঢোকাবেন। মনে রাখবেন ইভিএমের সঙ্গে এই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেপারস খামে ভরে আরসিতে জমা দিতে হবে। তারপর একে একে প্যাকেট 1, 2, 3, 4 জমা দেবেন। কোনো এনভেলপ গালাসিল আগে থেকে করবেন না। কালেকশন সেন্টার আরসিতে জমা দেওয়ার সময় প্রতিনিধি যেটা সিল করতে বলবেন সেটা সঙ্গে সঙ্গে গালা সিল করে জমা দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।